ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, গুড মর্নিং এভরিওয়ান। স্যার একটু, আচ্ছা আপনিও হচ্ছে আপনার আগে দেখি নাই, নতুন? আচ্ছা, ভালো কথা। তো আমি আমার পরিচয়টা একটু দিই। ওনারাও কয়েকজন আছেন ল্যাব করছিলেন। এটা হচ্ছে আমার নাম, আর হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন হচ্ছে ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ ইউজ না করাই ভালো। হোয়াটসঅ্যাপ খুবই আনপ্রফেশনাল, আনলেস আই নো ইউ পার্সোনালি। আমি এখানে কাউরি পার্সোনালি চিনি না, সো হোয়াটসঅ্যাপ আসলে বাদ দেওয়াটাই ভালো, বুঝছেন? কারণ মেইল করতে শিখেন, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আচ্ছা, হোয়াট এভার। তো আমাদের হচ্ছে সেমিস্টার শুরু হচ্ছে, তো আপনারা যেহেতু একটু লেট, আগে ওই কথা বলছি, আমাদের একটু দ্রুত আগাইতে হবে। হ্যাঁ, তো আপনাদের মাঝখানে মিড টিট কিছু নাই। আমি হয়তো কয়েকটা সিটি নিব, আর হচ্ছে একবারে ফাইনাল পরীক্ষা দিবেন। হ্যাঁ, সেপ্টেম্বরে বা অক্টোবরের ফার্স্ট উইকে বা অক্টোবরের শুরুর দিকে। তো এই হচ্ছে মোটামুটি প্ল্যান। আর হ্যাঁ, অক্টোবরে বা সেপ্টেম্বরের লাস্টে অথবা অক্টোবরের ফার্স্টে হবে আর কি। তো এটা হচ্ছে মোটামুটি প্ল্যান। আর এছাড়া হচ্ছে ঘাবড়ানো কিছু নাই। রেগুলার যারা ক্লাস করতেছে, মানে গত 3 মাস ধরে, তারা যা পড়বে তা আপনারাও তাই পড়বেন, এর মানে কম পড়বেন না, কিন্তু হইতেছে যে একটু দ্রুত পড়বেন আর কি, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, আর কনসিস্টেন্ট থাকতে হবে। মানে হইতেছে একদিন ক্লাসে আসলেন, আরেকদিন আসলেন না। এখন হইতেছে ধরেন আপনাদের এখানে আরও, আমি যতটুকু জানি 21 জন স্টুডেন্ট আছে, আপনারা আসছেন হচ্ছে কয়জন? 6 জন, বাকিরা নাই। তো বিষয় হইতেছে যে প্রতিদিন তো আর ক্লাসে রিপিট করা পসিবল না, তাই না? যেমন আজকে আমি যা পড়াবো পুরোটা তো পরের ক্লাসে রিপিট করা সম্ভব না। আর হইতেছে যে খুব বেশি ইন্টেলিজেন্ট হইলে হ্যাঁ ঠিক আছে, যদি পারেন কোনো সমস্যা নেই। আর রেগুলার ক্লাসে থাকলে অ্যাটলিস্ট আমার মুখ পরিচয় থাকবে, তাইলে হইতেছে যে হয়তো কোনোভাবে কিছু হেল্প করতে পারবো। এ হচ্ছে ঘটনা। আর এখানে গোল্ডেন পাইছেন কেউ আছেন এইচএসসিতে? গোল্ডেন পাইছেন? ও আচ্ছা, মানে ইংলিশ মিডিয়াম থেকে। আচ্ছা, একটা জিনিস হচ্ছে আপনাদের কিন্তু মার্কিং সিস্টেম জানেন? সিজিপিএ আপনাদের হচ্ছে 80% মার্ক পাইলে হচ্ছে 4 পাবেন, বুঝছেন? আচ্ছা, তো সিজিপিএটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। কেন ইম্পর্টেন্ট বিষয় দেখেন, আমি পড়াশোনা করছি হইতেছে যে ইউআইইউ থেকে। হ্যাঁ, আমাদের ছিল 90%-এ। 10 মার্কস ডিফারেন্স, অনেক কিছু, অনেক বড় বিষয় এটা। এটা হইতেছে যে এখন বুঝতেছেন না, বুঝবেন পরে। কিন্তু দেশের বাইরের লোকজন কি ইউআইইউরে চিনে, আইইউএসরে চিনে, বুয়েটরে চিনে হালকা পাতলা, তাও খুব বেশি না। কারণ বুয়েটের পোলাপাইন হইতেছে যে খুব হার্ডওয়ার্কিং হয়, পিএইচডি করতে যায়, খুব ভালো কাজ করে, এই কারণে বুয়েটে চিনে। এছাড়া কিন্তু আর কাউরে চিনে না। আর ঢাকা ইউনিভার্সিটির একটু একটু চিনতে পারে, এছাড়া আসলে কাউরে চিনে না। আপনি আইইউএস থেকে 4 পাইছেন নাকি ইউআইইউ থেকে 4 পাইছেন এটা ম্যাটার করে না, আপনি 4 পাইছেন এটাই ম্যাটার করে, বুঝছেন? এটা হচ্ছে কথা। রেজাল্ট হইতেছে যে অনেক ভাইটাল একটা বিষয়। ম্যাডাম লিখেন, সমস্যা নেই। তো এগুলো দিয়ে দিব আমি। পোর্টালের অ্যাক্সেস আছে না সবার কাছে? আপনার কাছে আছে? আছে আছে, সবার কাছেই আছে। আপনি অ্যাক্সেস করেন নাই আর কি, অ্যাক্সেস করেন, আমি এগুলো দিয়ে দিব, সমস্যা নেই। এগুলো ইয়া করার কিছু না। তো যেটা বলতেছিলাম, আপনার ধরেন যে প্রথম থেকে যদি কনসিস্টেন্ট থাকেন, মোটামুটি হচ্ছে 3.9-এর উপর রাখতে পারবেন, চাইলে হইতেছে 4 রাখতে পারবেন। মানে আপনাদের জন্য এটা সহজ। আপনার কারণ আপনাদের গ্রেডিং সিস্টেম 80, মানে আই থিঙ্ক খুবই ইজি, খুবই খুবই সহজ, ঠিক আছে? আর কোশ্চেনও মোটামুটি হইতেছে যে এটা স্বাভাবিক বিষয়। একটা মানে কোশ্চেন ওইভাবে প্রিপেয়ার করা হয় যাতে একটা স্টুডেন্ট ইজিলি হইতেছে 70 পায়, বুঝছেন? আর বাকি 10 পাইতে গেলে একটু মাথা খাটাইতে হবে। মানে সবাই আসলে ওই বাকি 10 মার্ক রাখাই হয় ওইটার জন্য যে আমি আসলে স্টুডেন্টদের টেস্ট করতেছি যে তারা আসলে বুঝাই পরীক্ষা দিতেছে। আর বাকি আসলে মোটামুটি গদ বাঁধা 70 মার্কস এমনি হইতেছে যে ক্লাস করলেই পাবে।
আর হালকা একটু এফোর্ট দিলে মোটামুটি এটা হবে। আর আমি আসলে নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সে যদি বলি, আমার প্রথম 2 ট্রাইমেস্টারের আমাদের হচ্ছে আপনাদের সেমিস্টার সিস্টেম 6 মাসের, আমাদের ছিল হচ্ছে 1 বছরে 3 সেমিস্টার, মানে ট্রাইমেস্টার সিস্টেম। প্রথম থার্ড ট্রাইমেস্টারে আমার রেজাল্ট ভালো ছিল না, তো এই বোঝাটা আমার হইতেছে পুরো 4 বছর ক্যারি করা লাগছে, অ্যান্ড আই কুড নট রিকভার ফুললি। সো প্রথম থেকেই হইতেছে যে লেগে থাকবে। আর হইতেছে যে যারা ক্লাস করতেছে না, অসুবিধা নেই, এক একজনের মোটিভেশন এক এক রকম, এক একজনের চিন্তাভাবনা এক এক রকম, এক একজনের গোল এক এক রকম। কারো হইতেছে শুধুমাত্র সার্টিফিকেট দরকার, কারো হইতেছে পড়াশোনা করা দরকার, কারো হইতেছে ভালো কিছু করা দরকার। এ হচ্ছে কাহিনি। আর মোটামুটি হচ্ছে কি করতে চান, হোয়ার ইউ ওয়ান্ট টু সি ইয়োর সেলফ আফটার 4 ইয়ার্স, এই জিনিসটা একটু ফিক্স করে ফেলেন দ্রুত, কারণ এটা আসলে করা উচিত। যে হ্যাঁ আমি ওয়েব ডেভেলপার হবো, বা গুগলে যাবো, অ্যামাজনে যাবো, হোয়াট এভার, যেটাই হোক। ঠিক আছে, এইম ফিক্স করেন, কারণ হচ্ছে এইম ফিক্স না করলে আসলে আপনি কী করতেছেন আপনি নিজেই জানেন না। ঠিক আছে, তো আসলে বেশি দিন মোটিভেশন ধরে রাখতে পারবেন না। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তো স্যার আমার ইমেল অ্যাড্রেসটা একটু লিখে নিন সবাই, আমার সাথে যোগাযোগ করলে সবাই ইমেলে যোগাযোগ করবেন, মানে হোয়াটসঅ্যাপ বা ফোন এই জিনিসটা আসলে অ্যাভয়েড করা উচিত। যদি খুব বেশি জরুরি দরকার হয় ইমিডিয়েট, তখন হইতেছে হ্যাঁ ঠিক আছে, বাট ইমেলে যোগাযোগ করলে আই উইল অ্যাপ্রিসিয়েট। তো এই হচ্ছে ঘটনা। তো ওকে, আচ্ছা শুরু করি। আর যে কোনো ধরনের সমস্যা বলতে ধরেন যে ডাউন হয়ে গেছেন বা মোটিভেশন পাচ্ছেন না বা কিছু একটা। আর প্রোগ্রামিং জিনিসটা এরকম, আপনি একটা সময় এসে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, এটা ফর শিওর, সবাই, এভরিওয়ান। আমরা যদি কেউ বলে যে ফ্রাস্ট্রেটেড হই নাই বা হবো না, মানে 6 মাস পরে যদি বলেন, এটা আসলে আপনি ঠিকমতো ট্রাই করেননি, এই কারণে ফ্রাস্ট্রেটেড হননি। ট্রাই করলে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন শিওর। কিন্তু এটা কেন ফ্রাস্ট্রেটেড হবেন বলি, আপনি হইতেছে যে যতটুকু এফোর্ট দিচ্ছেন দেখবেন যে কাজ করতেছে না। আপনি অনেক পড়ালেখা করতেছেন, কিন্তু হইতেছে একটা অনলাইন কন্টেস্টে বসছেন, মিলতেছে না কোড, বা হইতেছে পরীক্ষায় ভালো হইতেছে না, বা মাথা উলে গেছে, ব্ল্যাক আউট হয়ে গেছেন পরীক্ষার মাঝখানে, তো যেরকম এফোর্ট দিয়েছিলেন ওইরকম আসলে রেজাল্ট আসে নাই, এরকম অবশ্যই হবে। প্রোগ্রামিং আসলে এভাবে কাজ করে। আপনার হইতেছে যে লং টাইম ধরে যখন লেগে থাকবেন, তখন জিনিসটা আসলে দুধ ভাত বা যেটাই হোক হয়ে যাবে আর কি। তখন হইতেছে যে দেখবেন যে হ্যাঁ আপনার সব কিছু আসলে ওয়ার্কআউট করতেছে। হ্যাঁ, তো বিষয়টা এরকম, তো লাইকে থাকেন, কেউ হইতেছে যে মোটিভেশন হারেন না। আচ্ছা, তো এইখানে আসলে স্লাইডটাতে দেওয়া আছে যে আমাদের আসলে মানে একটা কম্পিউটার যে কাজ করে, এটা ইন দ্য ব্যাকগ্রাউন্ড কীভাবে কাজ করে দেখেন। আমাদের তো কিছু ইনপুট ডিভাইস আছে, রাইট? ইনপুট ডিভাইস বলতে আমরা বুঝি ধরেন মাউস, তারপর হচ্ছে কিবোর্ড, এই জিনিসগুলা। তো ইনপুট ডিভাইস করে কি, সিপিইউ আছে না আমাদের, যে ওই যে একটা বাক্স, ম্যাজিক বক্সের ভিতরে কী থাকে, মাদারবোর্ড থাকে, প্রসেসর থাকে, পাওয়ার সাপ্লাই থাকে, তারপরে অনেকগুলো সুন্দর সুন্দর ফ্যান থাকে, তাই তো? অনেক কিছুর ভিতরে ছোট্ট একটা ইয়া থাকে, কি জানি কী থাকে, এটা প্রসেসর থাকে, এক্স্যাক্টলি। ওখানে হইতেছে যে কত বিলিয়ন মাইক্রো চিপ জানি আছে, ছোট ছোট, ঠিক আছে? তো ওই জিনিসটা হইতেছে যে অ্যাকচুয়ালি সিপিইউ দিয়ে আসলে ওইটারই বোঝানো হইতেছে, মানে প্রসেসরটারে। বাকি যে ফ্যান ঘুরে, পাওয়ার সাপ্লাই হয়, পাওয়ার সাপ্লাইয়ার আছে, তারপরে হচ্ছে গ্রাফিক্স কার্ড থাকলে গ্রাফিক্স কার্ড, র্যাম ট্যাম হাবি যাবি, ওই জিনিস এটা না। র্যাম হচ্ছে আপনার এই যে এই জিনিসটা, এটা হচ্ছে আপনার হার্ড ডিস্ক, ঠিক আছে? আর আউটপুট ডিভাইসটা হচ্ছে এই যে মনিটরটা যেটা দেখতে পাচ্ছি, ওকে? তো গেল। তো কি হয়, আপনার হচ্ছে সিপিইউর ভিতরে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে আলু আর একটা হচ্ছে সিইউ। আলু দিয়ে আসলে আমরা বুঝি হচ্ছে
অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর সিইউডি আমরা বুঝি হচ্ছে কন্ট্রোল ইউনিট। এ হচ্ছে ঘটনা। আচ্ছা, দুইটার কাজ কি? এই দুইটাই আসলে হইতেছে যে আপনার হিউম্যান ব্রেনের মধ্যে কাজ করে, মানে কম্পিউটারের যে ব্রেন আছে না ওইটা। আলু কী করে, আপনার হইতেছে যত ধরনের অ্যারিথমেটিক অপারেশন, যোগ বিয়োগ গুণ ভাগ বা হাবিজাবি যেটাই হোক, ঠিক আছে, দুইটা অ্যারে যোগ করতে হবে, অ্যারেটারে, আচ্ছা ওইগুলো পরে আসবো, সব কিছু হইতেছে যে ও করে অ্যারিথমেটিক যত ধরনের অপারেশন আছে। আর কন্ট্রোল ইউনিটের কাজ হইতেছে যে আপনার ও বলে যে কখন আসলে কোন অপারেশনটা পারফর্ম হবে, ও হইতেছে যে পুরোটা জিনিস কন্ট্রোল করে। এই যে আমি হাত নাড়াইতেছি বা হইতেছে যে আপনাদের বুঝাইতেছি, কথা বলতেছি বা এইদিকে তাকাইতেছি, ঘাড় ঘুরাইতেছি, এই জিনিসগুলো আসলে ব্রেন থেকে আসে না, ব্রেন কিন্তু কমান্ড দেয়, সিগন্যাল, ওই কাজটা হইতেছে যে এ করে। আর আমি মনে করেন যে আমরা কিন্তু মাথার মধ্যে সিমুলেট করে ফেলি অনেক কিছু। সিমুলেট বলতে বুঝাইতেছি আমরা যখন ধরেন একটা জিনিস চিন্তা করি, একটা স্টেটমেন্ট পড়তেছি, একটা প্রবলেম, ওই জিনিসটা কিন্তু আমরা ইমাজিন করতে পারি, আচ্ছা এখানে কানেক্ট হইতেছে, কই ইমাজিন করি, ব্রেনের মধ্যে না, ঠিক আছে। তো ওই কাজটা হইতেছে যে অ্যারিথমেটিক লজিক ইউনিট করে, ওকে। আচ্ছা, তো র্যাম করে কি, আপনার যে ইনস্ট্রাকশনগুলো আছে না এগুলো তো সেভ করে রাখতে হবে। ধরেন আমি একটা যোগ করলাম আর একটা বিয়োগ করতে চাচ্ছি, আমি যোগটা আগে লিখছি, বিয়োগটা পরে লিখছি, কিন্তু বিয়োগটা আগে করতে চাইতেছি। তো আমার হইতেছে যে দুইটা জিনিস তো একটা জায়গায় স্টোর করে রাখতে হবে, ওইটা হচ্ছে আমরা র্যামে রাখি, ওকে। আর সেকেন্ডারি স্টোরেজে আমরা কি রাখি, ওই যে ধরেন আমরা হাবিজাবি ফাইলগুলো আছে না, হ্যাঁ ধরেন যে মুভি দেখতেছি, গেম অফ থ্রোনস, এই হাউস অফ দ্য ড্রাগন দেখেন না কেউ, আচ্ছা। তো ওই টাইপ জিনিসগুলো হইতেছে যে এই যে সেকেন্ডারি স্টোরেজে রাখি, মুভি টুভি হাবিজাবি আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র। আর র্যাম অ্যাকচুয়ালি কাজ করে হইতেছে যে আপনার অ্যারিথমেটিক যত অপারেশন আছে সিপিউর মধ্যে, ওই জিনিসগুলো স্টোর করে রাখে, একটা একটা করে এক্সিকিউট করে, হ্যাঁ। তো আমাদের এক্সিকিউশন শেষে আমরা যা কিছু আছে সব কিছু আউটপুট ডিভাইসে হইতেছে দেখতে পাই। তো এটা হচ্ছে মোটামুটি একটা স্ট্রাকচার, হ্যাঁ। এভাবে হইতেছে যে আমাদের কাজগুলো হয়। তো সিপিইউ আসলে আমাদের কম্পিউটার কিন্তু আপনার 0 আর 1 ছাড়া কিন্তু কিছুই বুঝে না। যেমন হইতেছে ধরেন এ লিখি না আমরা, এটা কিন্তু একটা, আপনারা দেখবেন যে আস্কি ভ্যালু বলতে একটা জিনিস আছে, আপনারা নাম শুনবেন, আস্কি ভ্যালু। মানে কম্পিউটার এর আসলে কি দিয়ে বুঝে, এ কিন্তু সে বুঝে না। আমি যখন এ লিখি, ইন দ্য ব্যাকগ্রাউন্ড এটারে হইতেছে 65-তে কনভার্ট করে, ঠিক আছে। তারপরে আমরা 8421 পড়ছি, হ্যাঁ, 16 32 64, হ্যাঁ, এখানে একটা 1 বসায়, 000000001, এটা হচ্ছে এ। এখানে কত বিট আছে, 1 2 3 4 5 6 7 8 9 বিট, ঠিক আছে। বিট মনে আছে, বিট হইতেছে যে আপনার 0 হইতেছে মানে একটা বিট, 1 হইতেছে আরেকটা বিট। বিট হইতেছে যে একটা কম্পিউটারের সবচাইতে ক্ষুদ্রতম রিপ্রেজেন্টেশন, মানে কম্পিউটারের ভিতরে যে অ্যারিথমেটিক অপারেশনগুলো হয়, তো অনেকগুলো বিট নিয়ে একটা বাইট হয়। যেমন হইতেছে আপনি ধরেন 8 বিটে 1 বাইট, ঠিক আছে। 8 বিট হইতেছে আমাদের 1 বাইট। তো এই জিনিসগুলো হইতেছে যে পরবর্তীতে কাজে লাগবে, কারণ হইতেছে যে আমরা যখন ডেটা টাইপ নিয়ে পড়বো তখন হইতেছে যে এইগুলো আসবে, ঠিক আছে। তো এতটুকু বুঝতে কোনো অসুবিধা নেই। কম্পিউটার আসলে ABCD কিছু বোঝে না। এই যে আমি যে কথা বলতেছি, এই কথাগুলো কিন্তু এখন হইতেছে যে কম্পিউটার বুঝে। ওই যে বুঝে না, গুগল তো বুঝে, ওই যে স্পিচ রিকগনিশন যে কাজটা করে, ও কিন্তু এই জিনিসগুলো নাম্বারে কনভার্ট করে ফেলে, একটা টেন্সরে কনভার্ট করে, বলে যে ওইটা টেন্সর বলে, দ্য রিপ্রেজেন্টেশন অফ ভেরি ভেরি বিগ নাম্বারস বা লটস অফ নাম্বারস, ওইরকম। আচ্ছা, এটা ভাই, আচ্ছা দেখেন, তো আমরা এতটুকু মোটামুটি ইন্ট্রোডাকশন বোঝা গেল। আচ্ছা দেখেন, এখানে হইতেছে যে একদম প্রথমে একটা সি প্রোগ্রামিং আসলে কেমনে লেখে বা কি করে ওই জিনিসটা একটু হিন্ট দেওয়া আছে।
তো এইভাবে আসলে এখন আর লেখে না। যেমন আপনার এখানে এটা আসলে উঠাইতে পারলে ভালো হইতো, এটা উঠানো যায় আসলে। সমস্যা কি ভাই? এক মিনিট, একটু রিমোট কাজ করে না নাকি একটু দেখেন তো। আপনি হচ্ছে ওই যে কিভাবে ওই যে দেখাইলাম না ওইটা একটু দেখে নিন কিভাবে করে কারো কাছ থেকে। দেখছি ওটা ওইখানে যাওয়া যায় না, মানে রিমোটের ওইখানে এরকম থাকলেও কোনো অপশন নাই যে ওইখানে যাওয়া যায়। যাওয়া যায় না? মানে দিয়ে করলে এরকম কাইটে কাইটে আসে। আচ্ছা ঠিক আছে, মানে যদি এক্সপ্লোরার এরকম হয় আচ্ছা ঠিক আছে। তো দেখেন আমি হইতেছে যে এটার যেহেতু কাইটে গেছে একটু লিখতেছি। আচ্ছা দেখেন এখানে আমাদের ভয়েড দেওয়া আছে, ভয়েড আসলে আমরা এখন ইউজ করি না। তো কোন জিনিসটা আসলে কী বোঝায় এটা একটু আমি বলে দিই। এটা হইতেছে দিয়ে বুঝে আমরা একটা লাইব্রেরি ইম্পোর্ট করছি, বুঝছেন? এটার মানে হইতেছে যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, আর এই যে ডট এইচ আছে না, এটা দিয়ে বুঝে হচ্ছে হেডার। হ্যাঁ, কারণ হচ্ছে আমার প্রোগ্রামটা রান করার জন্য কিছু বিল্ট ইন অপারেশন দরকার, ওই জিনিসগুলো আমি হচ্ছে যে এই লাইনটা দিয়ে ইনক্লুড করে নিই। তো এর আগের আসলে কোশ্চেন আসছিল যে আমরা এই হ্যাশ সাইনটা কেন দিই, এটা হচ্ছে আমাদের কনভেনশন আর কি। তো আমাদের এটা দিতে হয়, মানে এই জিনিসটা এইভাবেই লেখে। তো আর এটার মানে হইতেছে যে স্ট্যান্ডার্ড ইনপুট, এই যে দেখেন এসটিডি দিয়ে বুঝাচ্ছে হচ্ছে স্ট্যান্ডার্ড, আর এই যে আই আছে না, আই দিয়ে বুঝাচ্ছে ইনপুট, আর ও দিয়ে বুঝাচ্ছে হচ্ছে আউটপুট, আর ডট দিছে তারপরে এইচ দিয়ে বুঝাচ্ছে হেডার। আমরা হইতেছে দেখবেন আপনার যখন ম্যাথমেটিক্যাল অপারেশন করতে যাবেন তখন ম্যাথ নামের ডট এই হেডার ফাইলটা ইম্পোর্ট করবেন। যখন স্ট্রিং নিয়ে কাজ করতে যাবেন, এই যে এটারে বুঝাচ্ছি আমরা স্ট্রিং, স্ট্রিং কি জিনিস আসবো, সমস্যা নেই। স্ট্রিং নিয়ে যখন কাজ করবেন তখন দেখবেন যে আপনারা ইম্পোর্ট করতেছেন স্ট্রিংয়ের যে হেডার ফাইলগুলো, কারণ স্ট্রিংয়ের কিছু অপারেশন আছে, স্ট্রিংয়ের এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভার্স করতে হয়, স্ট্রিংয়ে রিভার্স করা যায়, ঠিক আছে? তো ওই জিনিসগুলো যখন আপনি পারফর্ম করতে যাচ্ছেন ওইটা কিছু বিল্ট ইন কাজকর্ম আছে, ওইটা আমরা এই হেডার ফাইলটা দিয়ে ইম্পোর্ট করে নিয়ে তারপরে কাজগুলো করব, ঠিক আছে? আর নাহলে আসলে ঠিকমতো কাজ করবে না। তো দেখেন প্রথমেই কথা হচ্ছে যে হ্যাঁ, এই ইন্ট মেইন জিনিসটা কি, প্রোগ্রামটা আসলে শুরু হয়ে এই জায়গার থেকে। হ্যাঁ, আপনি যখন ইউনিভার্সিটিতে আসছেন, আসার পরে 20 তলায় ক্লাস, আপনি কী খুঁজতেছেন? আগে এসে লিফট খুঁজেন, তাই না? যদি লিফটের যদি কোনো ধরেন যে সিঁড়ি নাই, এই দুনিয়াতে সিঁড়ি এক্সিস্ট করে না, ধরেন এই বিল্ডিংয়ে কোনো সিঁড়ি নেই, তাহলে কী খুঁজবেন? আপনি লিফট ছাড়া কিছু খুঁজবেন? আপনি আইসেই খুঁজবেন লিফট, প্রোগ্রাম আইসেই খুঁজে আগে ভাই কই মেইনে কই আছে,
ও আইসে আগে মেইন খুঁজে, ঠিক আছে। ইন্টিজার বলতে বুঝাচ্ছি আমরা আমাদের রিটার্ন টাইপ কি। ইন্টিজার ধরেন 1 2 3 4 5 6 যত ধরনের নাম্বার আছে সবগুলো হইতেছে যে ইন্টিজার। হ্যাঁ, -1 -2 সব কিছু হইতে পারে, কিন্তু 2.5 এটা ইন্টিজার না, এটা ফ্লোট নাম্বার। ডেটা টাইপ নিয়ে আসতেছি, আজকে দেখাবো ডেটা টাইপ জিনিসগুলো কি, ঠিক আছে। তো আমাদের প্রোগ্রাম এসে শুরু করে যে মেইন থেকে, এখানে দেন ভয়েড লেখা আছে। ভয়েড মানে কি? খালি না। হ্যাঁ, তো কেন ভয়েড লেখছে আর কেন আমি ইন্টিজার লিখছি সেটা বলতেছি। আমাদের ইন্ট মেইনের পরে দুইটা হচ্ছে এই যে প্যারেন্থেসিস আছে, মানে আমরা যেটা বলি ফার্স্ট ব্র্যাকেট, তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে। দেখেন ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়েছে, শেষ হয়েছে, তাই তো। সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে, সেকেন্ড ব্র্যাকেট কিন্তু শেষ হয়েছে। সব কিছু শুরু আছে, শেষও করতে হবে। হ্যাঁ, তো এইখানে আসলে আমরা কোনো আর্গুমেন্ট দেই না নর্মালি। আর্গুমেন্ট বলতে বুঝাইতেছি যে আমি ওর কিছু পাস করতে চাইতেছি। ধরেন আমি এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং হইতেছে যে একটা ধরেন একটা কাগজ ছুঁড়ে মারবো, বুঝছেন। তো ধরবে কে? হাত, তাই তো। হাত দিয়ে ধরবে, বা ধরেন যে কোনো একটা কিছু ধরেন হাত দিয়ে ধরতেছে। এই যে কার্লি ব্রেসিসের ভিতরে যে ফাঁকা জায়গাটা না, এটা হচ্ছে যে ইন্ট মেইনের হাত। আমি যদি ওর কাছে কিছু পাঠাইতে চাই, ও আসলে এই জায়গাটায় লিখবে যে এই জায়গায় আইসে আমি ধরবো। তারপরে হইতেছে যে এরা ধরে কী করবো, বক্স খুলবো নাকি বক্স ফালাই দিব নাকি বক্স রাইখে দিব, সেটা পরের বিষয়। কিন্তু আগে তো ধরতে হবে, এই ধরার কাজ হইতেছে এই জায়গায়। ওকে, আচ্ছা। তারপরে হইতেছে যে আমরা কোনো কিছু যদি প্রিন্ট করতে চাই, তাহলে হইতেছে যে আমরা লিখি প্রিন্ট এফ, বুঝছেন। এই যে দেখেন, আমরা কোনো কিছু প্রিন্ট করতে চাইলে আমরা প্রিন্ট এফ লিখি। প্রিন্ট এফ লিখে তারপরে আমরা কোনো কিছু প্রিন্ট করি। এটা হচ্ছে একটা স্ট্রিং। স্ট্রিং বলতে আমি বুঝাইতেছি যে সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স। হোয়াট ইজ এ ক্যারেক্টার? এ একটা ক্যারেক্টার, বি একটা ক্যারেক্টার, সি একটা ক্যারেক্টার, রাইট। কিন্তু আমি যদি একবারে লিখি এ বি সি, দিস ইজ এ স্ট্রিং। এইগুলো আলাদা আলাদা একটা করে ক্যারেক্টার, এবং এটা হচ্ছে একটা স্ট্রিং, ঠিক আছে। যেহেতু আমি বলছি যে ইন্টিজার, আমার কিছু একটা রিটার্ন করতে হবে, আর নইলে আসলে উইন্ডোজ বুঝবে না যে আমার কখন থামতে হবে। আর নইলে ও না থেমে ওইখানে হইতেছে যে ওর জন্য আলাদা একটা মেমোরি এলোকেট করে রাখতে হবে। এই যে আমাদের র্যাম আছে না, ওই যে বলছিলাম না, র্যামে এই প্রোগ্রামটা হইতেছে রান হয় পুরোটা। তো ওর এর রান হইতে গেলে আমার তো কিছু জায়গা দিতে হবে ওরে, তাই তো। মাঝে মধ্যে হইতেছে র্যাম ফুল হয়ে যায় না, কম্পিউটার কিছু স্লো হয়ে যায়, তো আমরা কী করি, নর্মালি যে বিভিন্ন টুল আছে আমরা রিফ্রেশ দিই বা কিছু একটা। ও হইতেছে যে র্যামের যে আনইউজড যে প্রোগ্রামগুলো আছে পিসির, ওগুলারে সে আস্তে আস্তে সরাই দেয়, তাহলে র্যাম ফ্রি হয়ে যায়। তাহলে হইতেছে যে বাকি যে লোডগুলো আছে ওই লোডগুলো সেগুলো নিতে পারে। তো আমাদের হইতেছে তো বুঝতে হবে, কম্পিউটারে তো বুঝাইতে হবে যে আসলে ভাই আমার কাজ শেষ, তুমি আমার ইয়ে থেকে মেমোরি থেকে ডিলিট করে দাও। তো ডিলিটের কাজটা করা হইতেছে যে রিটার্ন 0 দিলেই ও বুঝে যায় যে আচ্ছা ঠিক আছে আমার কাজ শেষ। আপনারা দেখবেন যদি আপনার কোড ব্লকস ইউজ করেন, যখন দেখবেন যে .exe নামে main.exe নামে একটা ফাইল ওপেন হয় এই প্রোগ্রামটা রান দেওয়ার সাথে সাথে, ঠিক আছে। আচ্ছা, আপনার উইন্ডোজে বিভিন্ন ধরনের মানে অ্যাপ ইনস্টল করছেন না, ওটা কিন্তু দেখবেন .exe লেখা থাকে, তাই না। ওটার ভিতরে বিভিন্ন ধরনের প্রোগ্রাম লেখা আছে, ওই জিনিসগুলো আস্তে আস্তে করে এক্সিকিউট হয়, তারপরে ওই প্রোগ্রামটা মানে ওই অ্যাপটা ইনস্টল হয়ে যায়, মানে উইন্ডোজের সাথে। হ্যাঁ, কতগুলো ধাপ আছে, ওগুলোর ভিতর ওই এক্সি ফাইলটার ভিতরে সব কিছু লেখা আছে, বুঝছেন। তো উইন্ডোজটা যখন একটা একটা করে সব কিছু রিড করে, একটা একটা করে কমান্ড পায়, ওই হইতেছে যে ওইভাবে এক্সিকিউট করেন। তো দেখবেন যে main.exe নামে আপনি রান দিলেই হইতেছে যে main.exe ওপেন হবে আউটপুটে। ধরেন যে এই প্রোগ্রামটা যদি আমি রান দিই, main.exe-তে হ্যালো ওয়ার্ল্ড দেখা যাবে। ওকে, তো আমি যখন ও রিটার্ন 0 পাইছে বা আমি যখন কাইটে দিব, তখন ও বুঝবে যে আচ্ছা ঠিক আছে এই জিনিসটারে মেমোরি থেকে ডিলিট করে দাও, ঠিক আছে। এইটা হইতেছে আমাদের একদম বেসিক একটা সি প্রোগ্রাম। এবং আপনার এই বাংলাদেশে বাইরে কী করে আমি জানি না, বাংলাদেশে যত জায়গায় আছে সব জায়গায় এই যে ভাই এই হ্যালো ওয়ার্ল্ড দিয়েই হইতেছে আপনারা শুরু করবে, ঠিক আছে। কারণ হইতেছে প্যারা খাইতে গেলে তো আগে একটু মোটিভেশন দিতে হবে না, যে ভাই ওয়েলকাম টু হেল, এই হচ্ছে বিষয়টা। এইখানে কোনো কোশ্চেন আছে, এই বেসিক জিনিসগুলো আপনাদের কাছে লেম লাগতে পারে যে এইখানে আর বুঝার কি আছে, আসলে বুঝার আছে। আমাদের আসলে একদম মানে কোর থেকে জিনিসগুলো জানলে পরবর্তীতে আসলে সুবিধা হবে। কারণ আপনার যখন বিভিন্ন ধরনের চাকরি ইন্টারভিউতে যাবেন না, তখন এইসব ছোটোখাটো জিনিস জিজ্ঞেস করবে। আপনি হইতেছে কত বড় অ্যাপ্লিকেশন বানাইছেন, আপনার অ্যাপ্লিকেশনটা কতগুলা টাস্ক পারফর্ম করতে পারে, এগুলো নিয়ে কোনো কোশ্চেন করবে না, আপনারা একদম বেসিক জিনিস জিজ্ঞেস করবে।
স্টেটমেন্ট নাকি যেন একটা বলছিলেন কতদিন স্টেটমেন্ট কি জিনিস হ্যাঁ স্টেটমেন্ট আচ্ছা আসবো হয়তো কিছু একটা আচ্ছা স্টেটমেন্ট বলতে বুঝে একটা প্রবলেম লেখা আছে ওইটার একটা স্টেটমেন্ট বলে এই প্রোগ্রাম লিখে বোঝাইছিলেন স্টেটমেন্ট মানে এত থেকে এতখানি স্টেটমেন্ট এমন একটা কিছু বোঝাইছিলেন আচ্ছা আমি ভুলে গেছি হয়তো মনে পড়লে বুঝাবো না সমস্যা নেই আচ্ছা এটা মুছে দিলাম হ্যাঁ এই জিনিসই না আছে আচ্ছা সি এর আরেকটা বিষয় হচ্ছে সি কিন্তু খুবই কেস সেন্সিটিভ মানে হি ইজ এ অনেক রেসিস্ট সে প্রচণ্ড পরিমাণে রেসিস্ট ব্রিটিশদের মতো ওরা কালো দেখতে পারে না যেমন এ সি এর সেই সমস্যা সকল ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সে রেসিস্ট কীরকম আমি বুঝে দিয়েছি ধরেন আমরা লিখছিলাম না যে ইন্ট মেইন হ্যাঁ আপনার ভাই মনে চাইছে যে বা আমি একটু আইটা বড়তে লিখে দিই আপনার সাথে সাথে এরর ধরে দেবে আপনার আগাইতে দিবে না সে হ্যাঁ তো কেস সেন্সিটিভ বলতে বুঝে দিচ্ছে যে আসলে যে কনভেনশনগুলো আছে লেখার ওই কনভেনশনগুলোই ফলো করতে হবে এর বাইরে যদি আপনি কিছু লিখতে চান ও নিবে না ও কাজ করবে না পাইথন হইতেছে একটু ফ্লেক্সিবল কেন ফ্লেক্সিবল যেমন পাইথনেও আবার বিষয় আছে ধরেন আপনি পাইথনে আপনার সব প্রিন্ট লেখে এইটা সবগুলোই ছোটো হাতের আপনি আবার প্রিন্ট আরে বড় হাতের দিলে ও সম্ভবত কাজ করে না আমি যদিও কখনো ট্রাই করে দেখিনি আপনারা কাছে যে ট্রাই করে দেখলে দেখতে হয় কারণ আসলে মনে হয় নাই আচ্ছা আজকে গিয়ে ট্রাই করে দেখবো না যদি এরর দেয় আমি জানাবো কারণ কালকে আপনাদের সাথে ল্যাব আছে আমার হ্যাঁ আমি আসলে কখনো ট্রাই করে দেখিনি সম্ভবত এরর দেওয়ার কথা কিন্তু ডেটা টাইপের ক্ষেত্রে পাইথন আবার একটু ফ্লেক্সিবল কিন্তু সি হইতেছে যে আরও বেশি রেসিস্ট মানে ও হইতেছে ধরেন আমি বললাম আচ্ছা ওইটা আসতেছি আজকে ডেটা টাইপ দেখাবো তখন বলবো আর কিছু আছে ওই জায়গায় আচ্ছা তো আমরা হইতেছে যে হ্যাঁ এখানে আর কিছু নাই এখানে যেটা বলতেছে যে এ নিউ লাইন ইজ রিপ্রেজেন্টেড বাই স্ল্যাশ এন মানে আমরা ধরেন এই যে এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখছিলাম না প্রিন্ট এবিসি ওকে লিখলাম তো তাই না আচ্ছা আরেকটা লিখলাম যে প্রিন্ট এক্স ওয়াই জি এটার আউটপুটটা কীরকম হবে জানেন এবিসি এক্স ওয়াই জি এরকম আসবে কিন্তু আমি কিন্তু লাইন লিখছি দুইটা না আসছে কিন্তু একসাথে ঠিক আছে তো আমার যদি একটা লাইন ব্রেক দিতে হয় তাহলে আমাদের স্ল্যাশ এন এই কাজটা করা লাগে বুঝতে পারছি এই স্ল্যাশ এনের কাজ হচ্ছে এটা এই যে এসকেপ সিকোয়েন্স যেটা বলতেছে এটার সাথে আচ্ছা তো আসলে কম্পাইলার কি করে কম্পাইলার বলতে বুঝাচ্ছি আমি আমাদের কোড ব্লকস আছে না আর আরেকটা জিনিস আপনারা একটু খেয়াল রাখেন যারা নতুন আসছেন IDE1.com এই যে এইখানে আপনারা অনলাইনে সি প্রোগ্রাম সি প্লাস প্লাস জাভাস্ক্রিপ্ট করতে পারবেন না সরি জাভা পাইথন সব কিছু এখানে করতে পারবেন বুঝছেন ধরেন যে আপনাদের কম্পাইলার কাজ করতেছে না কোনো একটা কারণে সাথে সাথে এটাতে ঢুকে যাবেন অনলাইনে করবেন কোনো সমস্যা নেই হ্যাঁ এটা একটু অ্যাড্রেসটা লিখে নিয়ে যান বা ওইটাতে মনে রাখেন কোনো সমস্যা নেই আর এইগুলো আমি বারবার বলতে থাকবো একই জিনিস বারবার আসবো আসলে দেখেন তাহলে নর্মালি হইতেছে যে আমাদের সবচেয়ে কনভেনশনাল হয়েছে আমরা কোড ব্লকস ইউজ করি হ্যাঁ তো আর এখন হইতেছে যে একটু পশ দেখানোর জন্য আমরা ভিএস কোড টিএস কোড ইউজ করি কারণ ভিএস কোডে একটু ইন্টারফেসটা সুন্দর কারণ অবশ্যই মিনিসো চিনেন মিনিসো হ্যাঁ মিনিসোর প্রোডাক্ট নিতে কিন্তু আমরা খুব আগ্রহী থাকি হ্যাঁ এরকম না যে এগুলো খুব হাই এন্ডের প্রোডাক্টগুলো হইতেছে দেখতে সুন্দর মানে ইউনিকনেস আছে একটা মানে দেখতেই ভালো লাগে হ্যাঁ দেখতেই ভালো লাগে ওরকম তো আসলে ভিএস কোড আমার যতটুকু মনে হয় ভিএস কোড মানুষ এই কারণে ইউজ করে মানে বিভিন্ন ধরনের মানে ফরম্যাটিং করা যায় কালারফুল করা যায় কিন্তু কোড ব্লকস খুবই এফিশিয়েন্ট এবং খুবই লাইট ওয়েট মানে কোড ব্লকস ইউজ করে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন আমি কোড ব্লকস রিকমেন্ড করি আপনারা যেটা ইচ্ছা যেটাতে কমফোর্টেবল কোনো সমস্যা নেই যেটাতে ইচ্ছা কোড করতে পারেন এখানে আসলে কোনো মানে রেস্ট্রিকশনস নেই হ্যাঁ তো কোড ব্লকস আমাদের হইতেছে একটা কম্পাইলারের কাজ হইতেছে কি জানেন আমরা তো একটা প্রোগ্রাম লিখছি রাইট প্রোগ্রাম তো আর মেশিন বুঝে না আমাদের কম্পিউটার তো 0 আর 1 ছাড়া কিছু বুঝে না স্যার এত দেরি করলে হবে আসেন
কম্পিউটার তো 0 আর 1 ছাড়া কিছু বুঝে না। হ্যাঁ, তো আমাদের কম্পাইলারের কাজ হইতেছে ওইটারে, এই যে আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে ওইটারে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করা। মানে হইতেছে যে ওরে এরকমভাবে তৈরি করা যে এটা হইতেছে যে মেশিন বুঝে, মানে 0 1 বা কিছু একটা দিয়ে কনভার্ট করবে মেশিন ল্যাঙ্গুয়েজে। তো করে কি, ধরেন এডিটর বলতে আমি বুঝাইতেছি এখানে কোড ব্লকস। হ্যাঁ, কোড ব্লকসের মধ্যে আপনি কি করেন, কোড লেখেন, এই যে দেখেন এখানে কোড লিখছেন, ঠিক আছে। তারপরে হচ্ছে কম্পাইলার আসে। কম্পাইলারের কাজ হইতেছে যে কোড ব্লকসের আমরা কম্পাইলারও বলি, এডিটরও বলি, আসলে এটা এডিটরই হওয়া উচিত। কম্পাইলার বলতে আমি ওই জিনিসটা কম্পাইল করতেছি, মানে হইতেছে মেশিন রিডেবল কোডে রূপান্তর করতে চাচ্ছি। হ্যাঁ, ট্রান্সলেশন, এক্স্যাক্টলি ট্রান্সলেশন বলতে ধরেন বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন আছে না, আর ওইটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টু মেশিন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন। ওকে, তো কম্পাইলারের কাছে আসি, আইসা বলি যে ভাইয়া আমার একটু মেশিন ল্যাঙ্গুয়েজ মানে মেশিন বুঝবে এরকম কিছুতে ওরকম রিপ্রেজেন্টেশন বানাই দাও। ও করে কি, বানাই, বানানোর পরে ও একটা ফাইল ক্রিয়েট করে, ফাইল ডট ওবিজে একটা অবজেক্ট ক্রিয়েট করে। অবজেক্ট বলতে আমি বুঝাচ্ছি, ধরেন দাঁড়ান সুন্দর একটা জিনিস দিয়ে বুঝাই। একটা বোতল, বোতলের মধ্যে কী আছে, প্লাস্টিক আছে, একটা মুখা আছে, তারপর ধরেন যে মোজোর একটা ইয়ে আছে না, ওই যে কী জানি বলে, এটাকে কী বলে, স্টিকার, হোয়াট এভার, যেটাই হোক, তাই না? আচ্ছা, এখন আপনি ধরেন মুখা রাখছেন এক জায়গায়, বোতলের প্লাস্টিক রাখছেন আরেক জায়গায়, আর স্টিকার রাখছেন আরেক জায়গায়, আর কোক রাখছেন গ্লাসে। এখন আমি বললাম যে ভাই তোমার যদি মনে চায় গ্লাসের থেকে ডালো স্টিকার লাগাও, এরপরে মুখা লাগাও, এরপর বাসায় নিয়ে যাও, করবেন? আপনার রেডিমেড দিতে হবে, রাইট? হ্যাঁ, ওই জিনিসটা মানে আমরা যখন এই ছোট ছোট কম্পোনেন্টগুলারে একসাথে অ্যাসেম্বল করি, ওই জিনিসটা হইতেছে আমাদের অবজেক্ট। ধরেন আমাদের হাত পা মাথা চোখ নাক কান সব খুলে আলাদা আলাদা রেখে দেওয়া হলো, এটার কোনো কাজ নেই। যখন সবগুলো একসাথে অ্যাসেম্বল হবে তখন এটার কাজ আছে, ওইটারে আমরা বলি অবজেক্ট। এই জিনিসটাই আপনি হচ্ছে যে জাভাতে গিয়ে শিখবেন, যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যখন শিখবেন না তখন এই জিনিসটা কাজে লাগবে, যে অবজেক্ট কী জিনিস, একটা অবজেক্ট বানিয়ে রেখে দেয়, ঠিক আছে, মেমোরিতে। তারপরে করে কি, লিঙ্কারের কাছে আসে। লিঙ্কারের বলতে আমি বুঝে দিচ্ছি যে আমরা একটু আগে বলছিলাম না একটা ডট ইএক্সি ফাইল ইউজ করে, ওই জিনিসটা হচ্ছে লিঙ্কারটা, বুঝছেন? একটা ডট ইএক্সি ফাইল সে ক্রিয়েট করে নেয় এই অবজেক্টটা থেকে, ঠিক আছে। লিঙ্কারের কাছে আসে, তারপর হইতেছে যে এই যে দেখেন, এই যে দেখা যায় এক্সিকিউটেবল কোড ফাইল ডট ইএক্সি লেখা আছে এই জায়গায়, এটা আসলে দেখাতে পারতেছি না, মানে এটা নিচে নামাইলে উপরে চলে যাবে, দেখি তো কী হয়। হ্যাঁ, এই যে দেখছেন ডট ইএক্সি যে আছে, ওই ডট ইএক্সিতে বানায়, মানে ফ্লোটা কি বোঝা গেছে? আবার কী হলো, ফ্লোটা বুঝে গেছে? কী হয়, আপনার এডিটর থেকে, আপনার কোড ব্লকস থেকে আপনি ওই যে মেইন ডট সি নামে একটা ফাইল খুলেন না, কোড ব্লকসে যাওয়ার পরেই মেইন ডট সি আসে না, এই যে হইতেছে মেইন ডট সি। তারপরে হইতেছে কম্পাইল হয়ে লেখা আছে রান অ্যান্ড ডিবাগ, একটা কমান্ড কিন্তু থাকে রান অ্যান্ড ডিবাগ, এই যে আপনার F9 দিলেই ওটা হবে। আপনি যদি আলাদা করে চাপতে না চান, কন্ট্রোল F9 দিলেই ওটা রান অ্যান্ড ডিবাগ অটোমেটিক হয়ে যাবে। তো কম্পাইলার হইতেছে এই কাজটা করে যে মেশিন রিডেবল কোড, মানে রিপ্রেজেন্টেশনে কোড না, এটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টেশন বলা উচিত, মেশিন রিডেবল রিপ্রেজেন্টেশনে আপনার হচ্ছে রূপান্তর করে, তারপর ওইটার একটা অবজেক্ট হিসেবে মেমোরিতে রেখে দেয়, তারপর এটা হচ্ছে যে লিঙ্কার করে গিয়ে আপনার ইএক্সি নামের একটা এক্সিকিউটেবল ফাইলে রূপান্তরিত করে, ঠিক আছে। তারপর হইতেছে মেশিন ওই অনুযায়ী কাজ করে। বুঝে গেছে এটা? কার কোনো অসুবিধা আছে? আচ্ছা, কম্পাইলার অ্যান্ড আইডিস ওই একই কাহিনী, যে আমরা আসলে কম্পাইলারের আইডি দিয়ে কী করতে পারি। এখানে হইতেছে কিছু বাংলা কথা টথা লেখা আছে, এগুলো একটু পড়ে নিন। হ্যাঁ, এগুলো আসলে বোঝানো কিছু নেই। যেমন নর্মালি হচ্ছে ল্যাবে আমরা কি ইউজ করি, ভিজুয়াল স্টুডিও ইউজ করি, ভিএস কোড। আচ্ছা, ভিজুয়াল স্টুডিও আর ভিএস কোড কিন্তু আলাদা আলাদা, একই আলাদা আলাদা আছে। আমি হইতেছে যে নর্মালি যখন করতাম তখন আমি এই যে ভিজুয়াল স্টুডিও আইডি ইউজ করতাম, আর একটা মাইক্রোসফটেরই আরেকটা আছে, ওটা অনেক ভারী, 2 GB লাগে ইনস্টল হইতে, আর ওটা হচ্ছে ঠিকমতো কাজই করে না। হ্যাঁ, ভিজুয়াল স্টুডিও আরেকটা সফটওয়্যার আছে, ওই সবে জানেন না, আপনারা সব কোড ব্লকস ইউজ করবেন, ঠিক আছে। ওগুলো হইতেছে ওইটা দিয়ে আপনি C আর C++ করতে পারবেন, আপনি ইয়াতেও C আর C++ করতে পারবেন। আর আরেকটা জিনিস আমি সাজেস্ট করবো আপনার হইতেছে যে, আচ্ছা না পরে ওইটা এখন দরকার নেই, মানে বলতে চাইছি কি, C এর সাথে C++টাও একটু দেখে রাখবেন, কারণ আপনার কন্টেক্সট প্রোগ্রামিং করতে গেলে আপনার C++ লাগবে। সিতে আসলে অত তাড়াতাড়ি দ্রুত কাজ করে না। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখে জাভা দিয়ে, জাভা আসলে বানানো হয়েছে অবজেক্ট ওরিয়েন্টেডের জন্য, মানে ডেডিকেটেডলি ওটা অবজেক্ট।
হ্যাঁ আছে, সি প্লাস প্লাস অবজেক্ট ওরিয়েন্টেড, পাইথন অবজেক্ট ওরিয়েন্টেড, তারপর আপনার সি শার্প অবজেক্ট ওরিয়েন্টেড, সবগুলো অবজেক্ট ওরিয়েন্টেড। অবজেক্ট ওরিয়েন্টেড আসলে অন্য একটা কনসেপ্ট, ওটা আলাদা একটা দুনিয়া, ওটা আলাদা মজার একটা জিনিস, ঠিক আছে? আচ্ছা, তেল হইতেছে যে মাঝে মধ্যে আমাদের এরর দেয় না, আমাদের তো এরর দেয়। ওই যে বললাম যে আমি যদি ছোটো হাতের ইন্টের জায়গায় বড় হাতের ইন্ট লিখতে চাই, আসলে ওটা এরর দিবে। এররটা কীভাবে আসে দেখেন, এডিটর সোর্স ফাইল বানায়, এই যে একটু আগে যে জিনিসটা দেখালাম, কম্পাইলারের কাছে পাঠায়, ঠিক আছে? কম্পাইলার করে কি, যদি আপনার কোনো ধরনের সিনটেকটিক্যাল মিস্টেক থাকে, এই যে যেমন ছোটো হাতের জায়গায় আমি বড় হাতের লিখছি, কম্পাইলার সাথে সাথে এডিটরে বলে দিবে যে ভাই এখানে ভুল আছে, এটা আগে ঠিক করে নাও, বা ধরেন সেমিকোলন দিলাম না, কম্পাইল হওয়ার আগেই সাথে সাথেই বলে দিবে, মানে আমার এইখানে যাইতে দিবে না, অবজেক্ট বানাইতে দিবে না, অবজেক্ট বানানোর আগেই ও বলে দিবে, ঠিক আছে? আচ্ছা, কোথা থেকে আসছেন? জ্যামের থেকে? আচ্ছা, এটা বোঝা গেছে? এই যে এখানে বলাই আছে সিনট্যাকটিক এরর, আমরা সিনট্যাকটিক্যাল যে মিস্টেকগুলো করি কম্পাইলার সাথে সাথে বলে দেয়। ধরেন আমি সিনট্যাকটিক্যাল মিস্টেক করলাম না, আমি 10-এর সাথে 10-এর 0 দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি, কী হবে এটা? হ্যাঁ, কি জিরো হবে না? এই ভাগ দেন তো। ইন্টারের পোলাবাইন যদি এই কথা কয়, আপনি যেই কোনো কিছুরে 0 দিয়ে ভাগ দিবেন, ওটা ইনফিনিটি চলে আসবে, যে কোনো কিছুরে, ঠিক আছে? আচ্ছা, এইটা কিন্তু কোনো সিনট্যাকটিক্যাল এরর না, এটা কি এরর? লজিক্যাল এরর। লেখাটা এত খারাপ কেন আমার? এটা হচ্ছে আমাদের লজিক্যাল এরর, ঠিক আছে? এটা কোনো সিনট্যাকটিক্যাল এরর না। তো যখন একটা লজিক্যাল এরর হবে, কম্পাইলারের পরে আপনার অবজেক্ট ক্রিয়েট হবে, অবজেক্ট ক্রিয়েট হয়ে লিঙ্কারের কাছে পাঠাবে, লিঙ্কারের কাছে পাঠায় আপনার ইএক্সি ফাইলও ওপেন হয়ে যাবে, মানে ক্রিয়েট হয়ে যাবে। হওয়ার পরে ও দেখবে যে ভাই আমার তো 10-এ 0 দিয়ে ভাগ দিচ্ছে, এটা তো পসিবল না, এটা আমার পক্ষে হ্যান্ডেল করা পসিবল না। ও এই জায়গা থেকে আইসা এডিটরের কাছে হইতেছে যে আপনার ওয়ার্নিং মেসেজ পাঠাবে যে ভাই আই গিভ আপ, এটা আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে? জিনিসটা হইতেছে এটা। কারো বুঝতে অসুবিধা আছে? লজিক্যাল এরর এই জায়গায় আইসা এরর দিবে, আর সিনট্যাকটিক্যাল এরর কম্পাইলার হইতেছে যে আপনার এডিটরে বলে দিবে, ঠিক আছে? এ হচ্ছে বেসিক কনসেপ্ট। আচ্ছা, তারপরে সিনট্যাকটিক্যাল এরর বলতে হচ্ছে যে জিনিসগুলো বললাম, যে এই যে দেখেন এখানে একটা মি স্পিক ইংলিশ গুড, হ্যাঁ বুঝছেন? মানে এটা আসলে মিনিংলেস একটা বিষয়। তো আসলে আমি যদি আইএনটি এর জায়গায় আইরে বড় হাতে লিখি, এটা আসলে সি প্রোগ্রামিংয়ের কাছে একটা মিনিংলেস জিনিস, ওইটাই বুঝেছে সিনট্যাকটিক্যাল এরর। আর সিমেন্টিক এরর বলতে বুঝাচ্ছে দেখেন দিস সেন্টেন্স ইজ এক্সিলেন্ট ইটালিয়ান, মানে এটা আসলে ইললজিক্যাল একটা সেন্টেন্স, মানে আমার এটা লজিক্যাল না, এটাই বুঝাইছে। তারপর হচ্ছে আমরা একটু সেকেন্ড প্রোগ্রামের দিকে যাই। দেখেন এখানে এই যে দেখেন স্যার কী করছে, এখানে আবার ইন্টিজার ইউজ করছে, দেখছেন? তো এটা হইতেছে যে আমার ইউনিভার্সিটির আমার এক প্রফেসরের স্লাইড আর কি। তো এটাই আমি হইতেছে যে মানে আমার কাছে মনে হয়েছে ইটস মোর কম্প্রিহেন্সিভ, সো মানে এটা ইউজ করলে বেটার, মানে আপনারা এই জিনিসগুলো লেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা পড়ে আসছি না, আমার কাছে সেভ আছে, আছে এই গল্পে আসতেছি বলবো। দেখেন এখানে আমরা কি করছি, এই যে প্যারামিটার আছে না, এই যে প্যারামিটার দিয়ে দিচ্ছি ভয়েড, এখানে দিচ্ছি ইন্টিজার। প্যারামিটার ভয়েড মানে আসলে এখানে কিছু নাই, এটা ভয়েড না দিলেও কোনো সমস্যা নেই, আমরা ভয়েড লিখি না। প্রোগ্রামারের কাজ কি জানেন, যত শর্টকাটে কাজ করা যায়, মানে আমি লিখবো কম, কাজ করবো বেশি। মানে আমার কোড হইতেছে যে দেখেন একটা মানুষ 20 লাইনেও কোড লেখে, আবার কেউ কেউ দেখবেন যারা প্রফেশনাল ওরা ওই 20 লাইনের কোড 10 লাইনে লিখে ফেলেছে, কিন্তু একই কাজ করতেছে, আরও এফিসিয়েন্টলি কাজ করতেছে, ঠিক আছে? ওগুলো আস্তে আস্তে আপনি অ্যাডপ্ট করে ফেলাইতে পারবেন, সমস্যা নেই। তো এখানে আমরা ইন্টিজার মেইন করছি, দেখেন প্রিন্ট এফ দিছে, দিয়ে আপনার হইতেছে যে একটা কিছু একটা প্রিন্ট করছে, প্রোগ্রামিং ইজ ফান। হ্যাঁ, প্রোগ্রামিং ইজ ফান
একটা সার্টেন টাইম পরে, এখন মজা লাগবে না বেশি একটা। মানে আপনি হইতেছে যে যখন আসলে জিনিসটা বুঝতে পারবেন, যখন ডিপ ডাইভ করবেন তখন হইতেছে যে এটা, যেমন আসলে এখানে এরকম কেউ আছেন যে আসলে হাইকিং করতে ভালোবাসেন, মাউন্টেনিয়ারিং, এনি ওয়ান হেয়ার আছেন? হ্যাঁ, ভালোবাসেন বাট জান নাই, তাহলে এটাও ভালোবাসা না। আমি 2 বার গেছি, তবে ভালো আছে স্যার। কোথায় কোথায় গেছেন? চন্দ্রনাথে গেছি আর ওই বান্দরবনে গেছি। বান্দরবন কোথায় গেছেন? ওই যে কি থানচি নাকি থানচি কোথায় গেছেন? পাহাড় নাম নয়, আবার 3-4-5 লাগে। রেমাক্রি, ওদিকে এরকমই মনে হয় স্যার। তিন্দু, রিসেন্ট গেছি আমি ওই ইয়াতে চন্দ্রনাথ। চন্দ্রনাথ, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস হইতেছে, আমি আমার ইউনিভার্সিটি লাইফে অনেক ঘোরাঘুরি করছি, অনেক। এই সাজেক মাজেক থানচি মানচি আছে না, ওগুলো আমি ছোটোবেলায় ঘুরে বেলাইছি। ওই যে আপনি নীলগিরি গেছেন না, নীলগিরি, নীলাচল, এগুলো আমি ঘুরে আসছি আপনার 2014 সালে, ঠিক আছে। তখন হ্যাঁ না কি আমি হইতেছে যে আমি সেমিস্টার ব্রেক আছে না আমাদের, 4 মাস পর সেমিস্টার ব্রেক, তো আমি কোনো সেমিস্টার ব্রেকে ঢাকা থাকতাম না, কোনো দিনই। আমার 12টা সেমিস্টারে আমি কখনো ঢাকা থাকি নাই। এরকম হয়েছে, পরে বলতেছি কী হয়েছে। আচ্ছা, হ্যাঁ, মানে একটা ঘটনা আছে আমার, ঘটনা ছোট কিন্তু হচ্ছে যে সমস্যা আছে একটু, বলতেছি একটু পরে। তো আমি বলতেছি কি, মানে আমি প্রচুর হাইকিং করতে পছন্দ করি, স্টিল পছন্দ করি, বাট এখন আসলে যাওয়ার সুযোগ হয় না, ব্যস্ত হয়ে গেছি এবং অনেক কাজকাম আছে। তো আবার হইতেছে বান্দরবন অফ, ওই যে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চলতেছে এখন, আসলে এক্সেস নেই। তো আমার হইতেছে যে কিছু মানুষ খুব বেশি পরিমাণে বুলি করতো, যে ভাই তুমি হইতেছে টাকা খরচ করতেছো, আবার 12-14 ঘন্টা হাঁটতেছো 3-4 দিন ধরে, তুমি কি মজা পাও? ঠিক আছে, এইটা হচ্ছে আসলে ভালো লাগার বিষয়। আমি যেটা বললাম না যে প্রোগ্রামিং ইজ ফান, এই কারণে আসলে এই কথাটা আসছে। সবার সব কিছু ভালো লাগে না। আমার মানুষ হইতেছে যে নর্মালি হইতেছে ঘুরতে যায় কেন, রিল্যাক্স হইতে, তাই না? তাই তো আমার হইতেছে যে ওই যে আমি যে হাইকিং করতেছি, আমার শরীর দিয়ে গাম জুড়তেছে, আমার খাইতে পাইতেছি না বলতে, মানে ওইখানে তো আসলে যখন ট্রেকিং করি, ধরেন সকালবেলা শুরু করি, একটা গ্রামে যেতে যেতে 12-14 ঘন্টাও লেগে যায়। মানে আমি সকালে শুরু করছি 11টায়, যেতে যেতে রাত 9টা বাজছে, এরকম হয়েছে। আমি গত আপনার 2022-এর সেপ্টেম্বর আমি লাস্ট বান্দরবনে ঘুরে আসছি। মানে আমি লং টাইম, প্রায় অলমোস্ট 2 বছর হইতে যাচ্ছে। মানে এত দীর্ঘ সময় আমি বান্দরবন যাই নাই, এটা আমার 2014 সালের পরের থেকে এখন পর্যন্ত হয় নাই। এখন যাইতে পারতেছি না কিছু কারণে, আবার হচ্ছে বন্ধ। তো আমি বলতেছি কি, মানে এটা আমার ভালো লাগে, মানে ওই কষ্টটা করে আমি হচ্ছে আমি রিল্যাক্স ফিল করি। হ্যাঁ, তো এটা হচ্ছে কারো ভালো লাগে। আবার হচ্ছে দেখবেন যে কী হইতেছে যে গেম খেলতে খুব পছন্দ করে, যে ডটা খেলে, তারপরে যে ভ্যালোরেন্ট খেলে, তারপরে হচ্ছে CSGO খেলে, এই জিনিসগুলো অনেকে পছন্দ করে। তারপরে হচ্ছে পাবজি খেলে। শাউটের নাম শুনছেন না সবাই? হ্যাঁ হ্যাঁ, তারপর এই যে শাউটের নাম তো শুনছেন। তো এটাও কিন্তু ওর প্যাশন, বা ওর এটা ভালো লাগে, এই কারণে ও হইতেছে এত পারফেক্টলি করতে পারে। মানে আসলে এটা এছাড়া সম্ভব না। দেখবেন যে যারা হইতেছে খুব ভালো প্রোগ্রামিং করে, ওদের এটা মজা লাগে, এই কারণে হইতেছে যে এত ভালো করতে পারে। তো এই জিনিসটাতে আসলে মজা খুঁজে পাইতে হবে। মানে বিষয়টা হইতেছে আমি আপনার মজা ধরাই দিতে পারবো না, আমি আপনার বুঝাইতে পারবো, কিন্তু এই জিনিসটা মজাটা আপনার নিজের খুঁজে বের করতে হবে, যে এটা আপনার কেন ভালো লাগে। একটা মানুষ যদি চিন্তা করতে ভালোবাসে, মানে ধরেন যে একটা প্রবলেম সলভ করতে ভালোবাসে, তার আসলে প্রোগ্রামিং ভালো লাগা উচিত। হ্যাঁ, আচ্ছা, তো এই যে আমরা বলছিলাম না /n দিয়ে এখানে একটা লাইন ব্রেক বুঝাইছে। আবার দেখেন /nটা কিন্তু এই যে ডাবল কোটেশনের পরে দিয়ে না, তাহলে কিন্তু আসলে কাজ করবে না। /nটা ডাবল কোটেশন আগে দিতে হবে। অ্যান্ড প্রোগ্রামিং ইন সি ইজ ইভেন মোর ফান। আচ্ছা, এটা ভুয়া কথা। তো তারপরে আরেকটা হইতেছে যে আপনার /n দিছে, মানে এখানে আসলে 2টা লাইন প্রিন্ট হবে, একটা লাইনের পরে আরেকটা লাইন প্রিন্ট হবে। হ্যাঁ, প্রোগ্রামিং ইন সি হইতেছে যে অনেক বেশি প্যারা, মানে অনেক সিনটেক্স খেয়াল করতে হয়, যে আচ্ছা সিনটেক্স নাই, সিনটেক্স ছোটো, সিনটেক্স বড়, আর হইতেছে যে এই যে সেমিকোলন, এই ভাই এই ব্রাদার আপনাদের অনেক প্যারা দিবে, এই ব্রাদার খুব প্যারা দিবে। মানে ও সব কিছু ঠিকঠাক আছে, দেখবেন যে কোন চিপার মধ্যে একটা সেমিকোলন মিস গেছে, আপনার যে সিনটেকটিক্যাল এরর দিচ্ছে, কম্পাইলার বারবার বলতেছে না 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 হচ্ছে না, আপনি তো খুঁজে পেতেছেন না যে কী হইতেছে না। তারপরে দেখেন এখানে হইতেছে ডিসপ্লেইং মাল্টিপল
হইতেছে লাইন, একটা সিঙ্গেল লাইনের মধ্যে আপনি মাল্টিপল লাইন প্রিন্ট করতে পারবেন। কীরকম দেখেন, এই জিনিসটা একটু ট্রেস করা যায় কিনা। প্রিন্ট টেপ দিয়ে আপনি হইতেছে যে, আচ্ছা এটার আউটপুটটা একটু, এই যে দেখেন আউটপুটটা হইতেছে দেওয়াই আছে। টেস্টিং লিখছেন না, লেখার পরে তো 3টা ডট দিচ্ছেন, এই যে দেখেন টেস্টিংয়ের পরে 3টা ডট আসছে। আমরা এর আগের বার 2টা লাইন প্রিন্ট করতে গিয়ে 2টা প্রিন্ট এফ লিখছিলাম, রাইট? এখানে একটা প্রিন্ট এফের ভিতরে আমি 3টা লাইন প্রিন্ট করতেছি। দেখেন এই যে এতটুকু একটা লাইন, তারপর আমি একটা লাইন ব্রেক দিছি, তারপর এই যে আরেকটা লাইন প্রিন্ট করছি, এই যে ডট ডট 1, তারপর আরেকটা লাইন ব্রেক দিছি, তারপর আবার 2 দিছি। এই যে দেখছেন, আপনি এখানে চাইলে আরও অনেকগুলো লাইন প্রিন্ট করতে পারবেন একই লাইনের মধ্যে। বুঝিনি। হ্যাঁ হ্যাঁ, স্ল্যাশ পি, এটা কই পেয়েছেন? ওটা HTML এর কাহিনী, ওটা HTML এর বিষয় না। HTML এইভাবে লাগে, বিআর দিয়ে লাগে, ঠিক আছে? ওটা আলাদা জিনিস, ঠিক আছে? তো এইভাবে হইতেছে আপনার একটা সিঙ্গেল লাইনে হইতেছে যে মাল্টিপল লাইন প্রিন্ট করতে পারবেন, ওকে? আচ্ছা, তারপর হইতেছে যে আমাদের কিছু ক্যারেক্টার সেট আছে সিতে। দেখেন আপার কেস লেটারগুলো হইতেছে এ থেকে জি, উই নো দ্যাট। লোয়ার কেস লেটারগুলো হইতেছে এ থেকে ছোট হাতের জি, আর ডিজিটগুলো হইতেছে 0 থেকে 9, আর সার্টেন স্পেশাল ক্যারেক্টার্স। এই স্পেশাল ক্যারেক্টার্সগুলোর কিছু মিনিং আছে। আচ্ছা দেখেন, এই যে আমরা যে আপনার হ্যাশ সাইন ইউজ করছিলাম, তারপরে এটার আলাদা মিনিং আছে। এটা দিয়ে আমরা মডুলাস করি, যখন আস্তে আস্তে প্রোগ্রাম করব তখন আসবো। এটা দিয়ে হইতেছে আমরা পাওয়ার, আমাদের পাওয়ার আছে না, এই যে ধরেন যে আমরা লিখি না যে 2 টু দি পাওয়ার 2, আচ্ছা প্রোগ্রামিংয়ে এই জিনিসটা এইভাবে লেখে, বুঝছেন? এটা দিয়ে বুঝায় যে পাওয়ার, এটার পরে যা আছে এটা পাওয়ার। এখানে 23ও থাকতে পারে, এই পুরোটারও পাওয়ার হিসেবে ধরবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে পাওয়ার। এম্পারসেন্ট হইতেছে আমরা স্ক্যান করবো, মনে করেন যে আমরা ইউজার ইনপুট নিই না, হ্যাঁ? তো তখন আমরা তো জাস্ট এখন দেখছি যে কোনো ইউজার ইনপুট কিন্তু আপাতত নেই, আমরা নিব পরে আস্তে আস্তে আসতেছি। তো এখানে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা সিমেন্ট মিনিং আছে, হ্যাঁ? এম্পারসেন্ট, হ্যাঁ এম্পারসেন্ট বলে, ঠিক আছে? এখানে আরও কিছু জিনিস আছে, এই যে গ্রেটার দেন, লেস দেন, স্ল্যাশ, কার্লি ব্রেসিস, তারপরে হচ্ছে যে কোলন টোলন হাবি যাবে, এই যে এইটারও মিনিং আছে, প্রত্যেকটা জিনিসের মিনিং আছে। এইখানে যতগুলো জিনিস আছে না, এই বেশিরভাগ জিনিসগুলো আমরা ইফ কন্ডিশনের ভিতরে ইউজ করবো। আমরা যখন ইফ কন্ডিশনগুলো পড়বো তখন হইতেছে যে এগুলো মিনিংগুলো আরেকটু ক্লিয়ার হবে, ঠিক আছে? তারপরে হইতেছে দেখেন, আচ্ছা ভ্যারিয়েবল কি জিনিস এটা একটু বুঝুন। আচ্ছা ভ্যারিয়েবল বলতে কেউ কিছু বুঝেন, মানে একদম সহজ বাংলায় আমার বুঝাতে পারবেন ভ্যারিয়েবল কি? চলক মানে কি? চলক মানে কি? চলক XYZ তো একটা লেটার, চলক মানে কি? আচ্ছা ধরেন আমি বলতেছি যে একটা সিচুয়েশন ভ্যারি করে, মানে কি? একটা সিচুয়েশন একটা লজিকের উপর ভ্যারি করে। বা ধরেন আমি আজকে ইউনিভার্সিটিতে আসবো কি না, এটা আসলে আজকে বৃষ্টি হইতেছে নাকি না হইতেছে এটার উপর ডিপেন্ড করে, ভ্যারি করে। ভ্যারি বলতে আমরা কি বুঝি? আনসার্টিন, তাই না? এখানে যে কোনো কিছু হইতে পারে। তো ভ্যারিয়েবল জিনিসটা ওইটাই। ধরেন আমরা লিখলাম যে INT A, হ্যাঁ, এ দিয়ে আমরা লিখলাম 10। INT মানে হইতেছে যে আপনার ডেটা টাইপটা কি, এটা হচ্ছে ডেটা টাইপ, এটার বলে, ঠিক আছে? আরেকটা আছে ফ্লোট, ফ্লোট এ আপনি এইখানে দিবেন তখন 10.00 অথবা 10 পয়েন্ট সামথিং 1 2 হোয়াট এভার, ঠিক আছে? তারপরে আরও ডেটা টাইপ আছে ডাবল, তারপর আছে ক্যারেক্টার, এগুলো একটু লিখে নেন। তারপরে হ্যাঁ ক্যারেক্টার আছে, তারপরে হচ্ছে লং ইন্টিজার একটা আছে, লং ইন্ট, লং
হ্যাঁ লং ইন্ট আছে, এই জিনিসগুলো একটু লেখেন, এগুলোর আসলে কী কাজ বলতেছি। চেরনোবিল, চেরনোবিল দেখছেন কেউ? জি স্যার, চেরনোবিল দেখছি। জোস। পারমাণবিক। হ্যাঁ দেখেন, মজা পাবেন, মানে সাইন্টিফিক জিনিস, আসলে ঘটনা কী হয় এটা আসলে দেখা উচিত। আচ্ছা দেখেন, আচ্ছা এই রুমে আর এই রুমটা সম্ভবত সেম, হ্যাঁ মানে শেপ। এখন আমি বলতেছি যে ধরেন এই রুমটারে আমি ডাবল সাইজ করে দিলাম, এই রুমটারে যদি আমি ডাবল সাইজ করে দিই তাহলে বেশি স্টুডেন্ট ধরবে না, তাই তো? আচ্ছা এখন ধরেন হ্যাঁ সরি, আপনার ধরেন আমি 10⁻12, ডু ইউ হ্যাভ এন আইডিয়া এটা কত বড় নাম্বার? অনেক বড় নাম্বার, 12 শূন্য হবে, তাই তো? আমি এটার ইন্টিজারে রাখতে পারবো না, কারণ এটার ক্যাপাসিটি কম, কারণ ইন্টিজার হচ্ছে আপনার 4 বাইট, 4 বাইট মানে কত? 32 বিট। কেন? এক বাইটে যদি 8 বিট হয় তাহলে 4 বিট, হ্যাঁ এক বাইটে যদি 8 বিট হয় তাহলে 4 বাইটে 32 বিট, তাই তো? তার মানে আমার 2⁻32 এই পরিমাণ সংখ্যা আমি হচ্ছে যে একটা ইন্টিজারের মধ্যে রাখতে পারবো, ঠিক আছে? তো ইন্টিজারে কিছু রেঞ্জ আছে, রেঞ্জ বলতে আমার তো শুধু পজিটিভ নাম্বারে রাখতে পারবো, বিষয়টা তো এরকম হলে চলবে না, আমার তো মাইনাস নাম্বার রাখতে হবে। তো কত মাইনাস থেকে কত মাইনাস সেটা হচ্ছে কথা। হ্যাঁ আপনি ধরেন দেখেন, আপনি এই যে 2⁻32 করবেন, 2⁻32 করার পরে এটার 2 দিয়ে ভাগ দিবেন, ভাগ দিয়ে যত আসে না, ধরেন যে আমি যদি বলি এটা এরকম একটা কত আসে দেখেন তো, যাদের কারো কাছে যদি ক্যালকুলেটর থাকে সম্ভবত এরকম আসার কথা। আমি যদি আর একটু সহজভাবে বুঝাই, দাঁড়ান একটা সহজ উদাহরণ দিই, 2 দেখেন আপনার হচ্ছে আরেকটা জিনিস আছে সাইন্ড ইন্ট, এটার হচ্ছে আপনার 1 বাইট, 1 বাইট মানে কত? 4 বিট, তাই তো? 2⁻4 মানে কত? 16, তাই তো? আচ্ছা হ্যাঁ আসেন, 8 বিট, সরি, তাহলে 2⁻8 মানে কত? একটু দেখেন, 200, এটা 2 দিয়ে ভাগ দেন, 128, তাই তো? দেখবেন এটার রেঞ্জ হইতেছে 128 থেকে 127। ভাই এখানে 128, এখানে 127 কেন? হ্যাঁ তো এখানে 128 হওয়া উচিত না?
128 যোগ 128 তো 256, তাই না স্যার? হ্যাঁ, তাহলে গেল কই একটা, গেল কই? এক্স্যাক্টলি, হ্যাঁ, 0 আছে মাঝখানে একটা, এটা কিন্তু আমরা স্কিপ করে গেছি, এটা কিন্তু বাদ দিলে হবে না, বুঝছেন? রেঞ্জগুলো এইভাবে আসে। যেমন এই যে দেখেন, আমি বলতেছি যে রেঞ্জ বলতে আমি বুঝাচ্ছি এই যে সাইন্ড ইন্ট যদি আমি ডিক্লেয়ার করি না, আমি তারে 128 এর এই রেঞ্জের ভিতরে কোনো একটা নাম্বার রাখতে পারবো। যদি আমি 129 দেই এর ভিতরে রাখতে চাই, কাজ করবে না, ক্যাপাসিটি এতটুকু। ওই যে আমি বললাম না, এর থেকে যদি আমি বড় রুমে যাই আমি বেশি মানুষের রাখতে পারবো, এর ক্যাপাসিটি ভাই এতটুকু, ছোটো মানুষ। সিএনজি একটা, সিএনজি আর বাস তো সেম না, তো বিষয়টা ওইটাই। তো আমরা ইন্টিজারের মধ্যে হচ্ছে আপনার 32 বিট রাখতে পারবো, মানে এই যে এই সংখ্যাটারে ডিভাইডেড বাই 2, ঠিক আছে? তারপরে মাইনাস প্লাস যেটা আসে, যে এই ক্যালকুলেশনটা যেটা দেখাইছি না, এই ক্যালকুলেশনটাই, ঠিক আছে? তারপরে দেখেন ফ্লোটের হচ্ছে আপনার এই জিনিসগুলো একটু লিখে নিন, কোনটা কত বিট, এই জিনিসগুলো একটু লিখে নিন, এগুলো এক্সামে আসবে। দেখেন আপনার ফ্লোট হচ্ছে আপনার 4 বাইট। ডাবল হচ্ছে আপনার 8 বাইট। কেন এটা 8 বাইট আমি বলতেছি, দেখেন ফ্লোট 4 বাইট, তাই না? এখন আমার কাছে তো ইনফাইনাইট সংখ্যক একটা নাম্বার থাকতেই পারে, যে অনেক বড় সংখ্যা, যেটা হইতেছে আসলে 2 টু দি পাওয়ার 4 বিট, মানে কত 32 বিট। 32তে আটতেছে না, এর বেশি, এরও বেশি, ঠিক আছে? তখন হইতেছে আমি ডাবলে যাব। ডাবল আর ফ্লোট সেম জিনিস, মানে এরা ফ্র্যাকশন নাম্বার সাপোর্ট করে। ফ্র্যাকশন নাম্বার তো বুঝি আমরা, মানে দশমিক সংখ্যা সাপোর্ট করে। ইন্টিজার কিন্তু দশমিক সংখ্যা সাপোর্ট করে না। আপনি যদি এখানে 10.0 দেন, এরও দিবে সাথে সাথে, ঠিক আছে? কিন্তু আপনি ফ্লোটের মধ্যে আবার ইন্টিজার রাখতে পারবেন, কিন্তু ওইটা হইতেছে ফ্লোট হিসেবে আসবে 10.00 সামথিং। আচ্ছা, তারপরে হচ্ছে ডাবল হইতেছে যে আমি আর একটু বড় সংখ্যা যাচ্ছি। লাইটের ইয়া কই? আচ্ছা, তো ডাবল হচ্ছে আমরা আর একটু বড় সংখ্যা রাখতে যাচ্ছি, তাই তো? তারপর হচ্ছে দেখেন আপনার আছে ক্যারেক্টার হচ্ছে 1 বাইট। ক্যারেক্টার হচ্ছে 1 বাইট, হ্যাঁ। তারপর হচ্ছে লং ইন্ট বলতে আমি বোঝাচ্ছি আপনার, দেখেন হ্যাঁ, ইন্টিজার ছিল 4 বাইট না, লং ইন্টও আপনার 4 বাইট, ঠিক আছে? আরেকটা জিনিস আছে লং ইন্ট, এটা হচ্ছে সম্ভবত আপনার 8 বাইট, বুঝছেন? এই জিনিসটা কেন? হ্যাঁ, ক্যারেক্টার 1 বাইট। কোনটা? দাঁড়ান 1 মিনিট। অ্যাপারেন্টলি আসলে কোনো পার্থক্য নাই, হয়তো কিছু সংখ্যক বেশি নাম্বার সাপোর্ট করে, অ্যাপারেন্টলি কোনো পার্থক্য নেই। এদের হইতেছে যে সিনটেকটিক্যাল কিছু পার্থক্য আছে, যেমন আমরা লং ইন্টরে যখন প্রিন্টএফ লিখবো তখন এলডি দিয়ে প্রকাশ করব, %LD, আর যখন ইন্টিজারে নিব তখন হইতেছে ডি দিয়ে প্রকাশ করব, ঠিক আছে? তারপর হইতেছে একদম আপনার স্পেসিফিক কোশ্চেনের অ্যান্সারটা আমি পরের ক্লাসে দিব না, আমার অ্যাকচুয়ালি এখন খেয়াল নাই যে আসলে, কারণ অবশ্যই একটা ডিফারেন্স থাকা উচিত। লং ইন্ট দেখেন, এই যে এটা 4 বাইট, এটা 8 বাইট। হ্যাঁ, উনি কিন্তু কোশ্চেন এটাই করছে যে লং ইন্ট আর ইন্টিজারের মধ্যে তফাৎ কি, ঠিক আছে? এটা এই কোশ্চেনের অ্যান্সারটা আমি পরের ক্লাসে ইনশাল্লাহ দিয়ে দিব। হ্যাঁ, তো দেখেন এইখানে আমি ইন্টিজারে কত বাইট রাখতে পারতেছি, 4 বাইট। আর লং ইন্টটা আমি কখন ডিক্লেয়ার করি জানেন? যখন আমার 8 বাইট দরকার, মানে অনেক বড় একটা সংখ্যা দরকার, বড় প্রিসিশনের একটা সংখ্যা দরকার। তো আমাদের মোটামুটি হচ্ছে এই কোর্সে এই ডেটা টাইপগুলো নিয়ে হইতেছে যে আমরা আলোচনা করবো বেশিরভাগ, এর বাইরে আসলে আমরা যাব না আর কি।
মানে এর বাইরে আসলে যাওয়ার দরকার পড়বে না। তো ঠিক আছে, তো এই হচ্ছে কাহিনী। তো আরেকটা জিনিস হচ্ছে আপনার এই যে দেখেন এখানে একটা জিনিস বলছে, দেখেন এরিয়া আর এরিয়া এই তিনটা এক জিনিস না। কেমন দেখেন, আমি বললাম যে এরিয়া বলতে আমি বুঝাচ্ছি ওনারে, হ্যাঁ। এখন আমি যদি বলি যে ওনার নামও এরিয়া, ওনার নামও এরিয়া, দুইজনের নামই এরিয়া, কিন্তু একজন আমি বললাম যে উনি সবার ছোটো হাতের সব এরিয়া ওনার নামের, আর ওনার নাম হইতেছে সব এরিয়া হইতেছে ছোটো হাতের, আমরা কিন্তু বড় হাতের। আমরা কিন্তু বুঝতেছি যে এরিয়া মানে হইতেছে যে একটা আয়তন বা কিছু একটা, বা এই দুইজনটা দিয়েই বুঝাচ্ছি। কিন্তু আমি যদি এই এরিয়া কল করি, ওনারে কিন্তু কোনো ভুলেও কল করবে না, মানে ওনারে ডাক দিবে না। এই এরিয়া মানে উনি, আর এই এরিয়া মানে হচ্ছে উনি, মানে এই জিনিসটা দুটো ডিফারেন্ট জিনিস, ঠিক আছে। সিতে হইতেছে যে এটা সমস্যা। আপনি যদি ধরেন যে এরিয়া নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছেন, ওই যে আমরা ইন্ট এ করছি না একটু আগে, ভ্যারিয়েবল এ ডিক্লেয়ার, ওই জায়গায় যদি আপনি ইন্ট বড় হাতের এ দিয়ে দেন, দুইটা আলাদা, একই জিনিস না। তো সি হচ্ছে আপনার কেস সেন্সিটিভ, এই কারণে বলতেছে। হ্যাঁ হ্যাঁ, ভ্যারিয়েবলের ক্ষেত্রে সব জায়গায় কেস সেন্সিটিভ থাকে, জাভাস্ক্রিপ্ট হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, সি প্লাস প্লাসে হইতে, হ্যাঁ হায়ার ল্যাঙ্গুয়েজগুলোতে একটু ফ্লেক্সিবিলিটি আছে, ঠিক আছে। তারপরে দেখেন আমরা কনভেনশন হচ্ছে আমরা এই যে ভ্যারিয়েবল নিই না, এই যে এখানে ইন্ট এ, আমরা সব জায়গায় আসলে লোয়ার কেস লেটারগুলো ইউজ করি। আমরা ইন্ট এ চাইলে লিখতে পারি, বাট এটা কনভেনশন না, এটা স্ট্যান্ডার্ড না। আমরা সবসময় তো ছোটো হাতের লেটার ইউজ করবো। এখন ধরেন আমি বলতেছি যে আমি এরকম একটা জিনিস চাচ্ছি যে ইন্ট IUSCSE, ঠিক আছে, সরি CSE, IUSCSE, ঠিক আছে। এখানে একটা মাঝখানে একটা গ্যাপ আছে না, হ্যাঁ, এই গ্যাপটা যদি আপনি এইভাবে রেখে দেন, ও আসলে চিনবে না, ওখানে এরর দিবে। কারণ আপনার এখানে গ্যাপ দিলেও বুঝে যে আচ্ছা IUS মানে হইতেছে যে এটারে পুরোটারে সে একটা স্টেটমেন্ট হিসেবে চিন্তা করে। আমি স্টেটমেন্ট বলতে এখন বুঝতে পারছি আপনি কী বলছেন। এই যে দেখেন আমরা এই যে এই লাইনটা ডিক্লেয়ার করছি না, হ্যাঁ একটা লাইন লিখছেন, এটা একটা স্টেটমেন্ট, ঠিক আছে। প্রত্যেকটা লাইনে আলাদা আলাদা একটা একটা করে স্টেটমেন্ট, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যখন IUS লিখতেছি, মাঝখানে হইতেছে একটা গ্যাপ দিছিলাম, গ্যাপ দিয়ে লিখছি CSE, এ আসলে কিছু বুঝতেছে না, ও চিন্তা করতেছে আচ্ছা IUS, ওকে ফাইন। কারণ ওরে কানেক্ট করার জন্য আমার একটা কিছু দরকার, কারণ আমার মাঝে মধ্যে এরকম ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা লাগতে পারে না যে আমি IUSCSE লিখতেছি। ভ্যারিয়েবল সবসময় হবে কি জানেন, মানে এক্সপ্রেসিভ বলতে বুঝাইতেছি আমি, ধরেন আপনার INT A লিখছেন 10, INT B লিখছেন 5, আপনি হচ্ছে INT একটা ভ্যারিয়েবলের মধ্যে আপনি A আর B রে যোগ করতে যাচ্ছেন, তাই তো। এইখানে আসলে ভ্যারিয়েবলের নামটা কি দিবেন, কি দেওয়া উচিত? সাম। কারণ কি, আমি যদি দেখেই বুঝতে পারি যে এটা একটা যোগ করছে, কাউরে যোগ করছে। কারণ ভ্যারিয়েবলের নামের উপর অনেক কিছু ডিপেন্ড করে। ভ্যারিয়েবলের নামগুলো আমরা এইভাবে করবো যে আসলে ওই ভ্যারিয়েবলটা কী কাজ করতেছে, আমি যদি ভ্যারিয়েবলের নামটা দেখলে বুঝতে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আজকের পড়াশোনা। তো এগুলো একটু দেখেন, আমি স্লাইড হতেছে যে আপনাদের পোর্টালে আপডেট করে দিব, আর পোর্টাল সবাই অ্যাক্সেস করতে শিখে যান, হ্যাঁ, কারণ দরকার আছে। ওকে, আচ্ছা, এই তো চাইলে উঠে নিতে পারেন। মানে স্যার সেকেন্ড ব্র্যাকেটের পর থেকে যা থাকে স্টেটমেন্ট। হ্যাঁ, একটু রেকর্ডিংটা দাঁড়ান অফ করবি।